3.1 টন শূকরের মাংস চেটেপুটে খেল মুসলমানেরা। ঘটনা হচ্ছে 2011 থেকে 2014 সালের। সুইজারল্যান্ডের জুরিখের এক কসাই হালাল ভিল বা বাছুরের মাংস বিক্রি করতে লাগলো কম দামে। মুমিনদের তো খুশি আর খুশি, একে তো দামি বাছুরের মাংস এত সস্তা দামে, তার উপর হালাল, আলহামদুলিল্লাহ। মাংস খেতেও খুব স্বাদ, ঝোল ঝোল করে রানলে খুব ট্যাস। এভাবে কসাইয়ের দোকানে 3 বছরে 3.1 টন কচি বাছুরের হালাল মাংস চেটে পুটে খেল জুরিখের মুমিনেরা। আল্লাহ খুশি, মুমিনেরাও। কিন্তু সুখের দিন কি আর বেশি টেকে? 2014 সালের এক ঘটনাবহুল দিনে সুইস খাদ্য নিরাপত্তা ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের রুটিন ভিজিটে কসাইয়ের দোকানে এলো এক রসকসহীন চাঁদরেল পরিদর্শক। কসাইয়ের দোকানে রাখা বাছুরের মাংসের ট্যাগ দেখে তার চক্ষু চরক গাছ। কিরে ভাই, এ তো দেখতে অবিকল শূকরের মাংসের মতো। এখন জি বস মারাইতাছো শুয়োরের বাচ্চা। এরপর পরীক্ষা নিরীক্ষা আর তদন্তের পর ঘটনা সবার সামনে এলো। এ তো শূকরের মাংস। 3 বছর মুমিনদের কচি বাছুর বলে সুস্বাদু শূকরের মাংস খাওয়ায়ে বিস্তর ইনকাম করা সেই কসাই ম্যানেজারকে 6 মাস কারাদণ্ড আর 18,000 সুইস ফ্রাঙ্ক জরিমানা করল কর্তৃপক্ষ। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? 1. ভোক্তাকে পুরোপুরি না জানিয়ে বিক্রি করা প্রতারণা, অনৈতিক, সে বুঝলাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, খাবার তো খাবারই, এর কোনো ধর্মীয় কাল্পনিক বিধিনিষেধ থাকা মানেই ধর্মান্ধতা, বোকামি। সর্বশক্তিমান সব জানতা আল্লাহর কোনো খবরই ছিল না। 3 বছর ধরে তার হাজার হাজার বান্দা শূকরের মাংস চেটেপুটে খাইল। খাদ্যে হালাল হারাম, কোষার, সাত্ত্বিক, ফাত্ত্বিক নানাবিধ সাম্প্রদায়িকতা পরিহার করুন। বাই দ্য ওয়ে, শূকরের মাংস কিন্তু খুবই সুস্বাদু। একবার বেকন খাইলে আর অন্য কিছু খাইতে মন চাইবে না। যুক্তিবাদী হন, মুক্ত মনের মানুষ হন। ধন্যবাদ।